দর্শক স্বাগত জানাচ্ছি খবর সংযোগ থেকে। আপনাদের যুক্ত করেছি সচিবালয়ের সামনে থেকে। আপনাদের বলে রাখি যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের থাকা দুই ছাত্র প্রতিনিধি বুধবার অর্থাৎ আজকেই পদত্যাগ করতে যাচ্ছেন। এই দুই উপদেষ্টা হলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সরকারি দায়িত্বশীল সূত্র থেকে এ তথ্য জানা গিয়েছে, তবে বিষয়টি নিয়ে কেউ নাম প্রকাশ করতে বক্তব্য দিতে চাননি। বুধবার সন্ধ্যায় বা কাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন ইসি। এর আগেই দুই উপদেষ্টা পদত্যাগ করবেন বলে সরকারের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। গতকাল মঙ্গলবার সরকারের সংশ্লিষ্টদের বিষয়টি অবহিত করেছেন দুই উপদেষ্টা। এদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ বুধবার বেলা ৩টায় সচিবালয়ের সংবাদ সম্মেলন ডেকেছেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানা যায় উপদেষ্টা সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবেন। তবে সরকার ও আসিফ মাহমুদের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছেন পদত্যাগের বিষয়ে জানাতেই সংবাদ সম্মেলন ডাকা হতে পারে। দর্শক, আমি আরেকটু বলে রাখি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা আজকে সন্ধ্যায় অথবা কালকে বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকার করতে পারেন। তার আগেই কিন্তু দুই উপদেষ্টা যে পদত্যাগ সেই গুঞ্জন কিন্তু শোনা যাচ্ছে। সন্ধ্যায় সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা নিশ্চিত হন যে এই উপদেষ্টা বুধবার পদত্যাগ করছেন। অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সেপ্টেম্বর মাঝামাঝি সময়ের মধ্যে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল, কিন্তু তারা আরও সময় চান। এর মধ্যে উপদেষ্টা মাহফুজ আলম সরকারের শেষ সময় পর্যন্ত থাকার আগ্রহ প্রকাশ করেছিলেন। সেক্ষেত্রে তিনি নির্বাচন করবেন না বলেও জানিয়েছিলেন। তারা নির্বাচন করুক আর না করুক তাদের পদত্যাগ করতে হবে। শেষ পর্যন্ত সরকারের মনোভাব জেনে তফসিল ঘোষণার ঠিক আগে পদত্যাগ করতে যাচ্ছেন দুই উপদেষ্টা। দর্শক, এই গুঞ্জনটি কিন্তু আসলে সব মহলেই উঠেছে যে আসলে দুই উপদেষ্টা কিন্তু পদত্যাগ করতে যাচ্ছেন এবং আজকেই তারা পদত্যাগ করবেন। এই বিষয়টি কিন্তু আসলে সব মহলেই কিন্তু একটি গুঞ্জন শোনা যাচ্ছে। এবং আজকে যেহেতু মাহফুজ আলম ৩টায় একটি সংবাদ সম্মেলন ডেকেছে সচিবালয়ে তার যে সংশ্লিষ্টরা আছে, ঘনিষ্ঠ যারা আছে, তারা কিন্তু বলছে যে আসলে এই সংবাদ সম্মেলনে পদত্যাগের বিষয়টি জানানো হবে। দর্শক, আপনাদের আরেকটু ক্লিয়ার করে রাখি যে গত বছর অর্থাৎ 2024 সালে যে ছাত্র জনতার অভ্যুত্থানে যে অভ্যুত্থানটি তৈরি হয় এবং শেখ হাসিনা সরকারের পতন হয়, সেই শেখ হাসিনা সরকারের পতনের পরে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করেন। এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 9 নভেম্বর ভোটার এলাকায় পরিবর্তন করে ধানমন্ডিতে ভোটার হওয়ার আবেদন করেন। এরপর ঢাকা 10 আসন ধানমন্ডি, কলাবাগান, নিউ মার্কেট ও হাজারীবাগ থেকে নির্বাচন করতে পারেন বলে আলোচনা ছড়িয়ে পড়ে। এমনকি বিএনপির সঙ্গে সমঝোতা বা দলটি থেকে ভোট করতে চান বলেও খবর বের হয়। অবশ্য 4 ডিসেম্বর বিএনপির দ্বিতীয় দফা যে 36টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে তাতে ঢাকা 10 আসনও রয়েছে। এমন অবস্থায় আসিফ মাহমুদ স্বতন্ত্র নাকি কোনো দল থেকে ভোট করবেন, তার রাজনৈতিক ঠিকানা কী হবে সেটা এখনও পরিষ্কার নন। অন্যদিকে মাহফুজ আলমের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর 1 আসনটিতেও বিএনপি দীর্ঘদিন দলীয় প্রার্থী ঘোষণা করেনি। তবে গত সোমবার বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদত হোসেন সেলিম দলের নেতাকর্মীদের নিয়ে বিএনপির যোগ দিয়েছেন। এ সময় তাতে লক্ষ্মীপুর 1 আসন থেকে মনোনয়ন দেওয়ার কথা জানান বিএনপি। ফলে লক্ষ্মীপুর 1 আসনে বিএনপির সঙ্গে সমঝোতা করে মাহফুজ ভোট করার সম্ভাবনা ক্ষীণ হয়ে গেছে। জাতীয় সংসদ নির্বাচনের সামনে রেখে রাজনৈতিক দলগুলো জোট গঠনের চেষ্টা আছে। এর মধ্যে গত রোববার এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ে একটি নতুন জোট আত্মপ্রকাশ করেছে। এনসিপির বিভিন্ন আসনে দলীয় প্রার্থীদের তালিকা চূড়ান্ত করেছে। মাহফুজ আলম ও আসিফ মাহমুদ এনসিপির মনোনয়ন নেননি, সেদিকেও দৃষ্টি রয়েছে অনেকের। দর্শক, আপনাদের এই
সচিবালয়ের সামনে থেকে যে দুই উপদেষ্টার পদত্যাগের যে গুঞ্জন, সেই বিষয়ে আসলে আপনাদের জানানোর চেষ্টা করছিলাম। এই ছিল আমার কাছে সর্বশেষ সচিবালয় থেকে তথ্য। এহসানুল হক, খবর সংযোগ।